আসসালামু আলাইকুম। একদিন কিছু ইহুদিরা হযরত ওমরকে বলতেছিলেন, দেখেন ওমর ৩৯ জন মুসলমান হয়ে গেছে। আবু জাহেল বলতেছে, কি ৩৯ জন মুসলমান হয়ে গেছে? মাথাটা নষ্ট হয়ে গেছে আবু জাহিল্লার, শালা সুরের ঘরে সুরের। ৩৯ জন মুসলমান হয়ে গেছে। এই মক্কার জমিনে কি এমন কোনো মা এরকম ছেলে জন্ম দেয় নাই মুহাম্মদের মাথাটা কাইটা আইনা আমার কাছে দিব? নাউজুবিল্লাহ। হযরত ওমর তরোয়ারটা ঘুরায় ঘুরায় বলতেছে, ৩৯ জন মুসলমান হয়ে গেছে। আবু জাহেল, চিন্তা করো না, ৪০ জন হতে দিব না। তখন আবু জাহেল বলতেছিলেন, হে উমর, তোমাকে ১০০টা উট দেওয়া হবে, তোমাকে তোমাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে। হযরত উমর বলতেছে, তুমি আমাকে টাকার লোভ দেখাও না, আমার অনেক সম্পদ, আমি ইনসাফ করতে যাব। এই বলে রাস্তা দিয়ে যাচ্ছে। তারপরে হযরত আমির হামজা বলতেছিলেন যে, সাহাবীরা দেখো উমর কোথায় যাচ্ছে, সে যদি আমার নবীর উপর আক্রমণ করতে যায় তাকে ওইখানেই ধ্বংস করে দিও। সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করতেছে, ইয়া উমর, তুমি কোথায় যাও? বলে, আমি তোমাদের নবীর কাছে যাই। কেন? ওই মোহাম্মদ ৩৯ জনকে মুসলমান করে ফেলছে, তার কত বড় সাহস। তো সাহাবীরা বলতেছিলেন যে, তোমার বোনও তো মুসলমান হয়ে গেছে, তোমার বোন জামাইও তো মুসলমান হয়ে গেছে, তুমি আগে নিজের ঘর ঠিক করো। হযরত উমর গিয়ে ওনার বোনকে বলতেছেন, এই কি শুনি, তুমি মুসলমান হয়ে গেছো? তুমি মুহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? বলে, হ্যাঁ, আমি ওইখানে শান্তি পাইছি, আমি মুসলমান হয়ে গেছি। একদম মাইরা ফেলবো কিন্তু। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? মুসলমান কখনো একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, কারো কাছে মাথা নত করে না। তখন উমর রাগান্বিত হয়ে বলতেছে, আরে যে উমরকে মক্কা শহর মদিনা শহরের সবাই ভয় পায়, যে উমরের নাম শুনলে, আর ওই উমরকে বলতেছে সে উমরকে নাকি ভয় পায় না। তো উমর এই বলে রাগান্বিত হয়ে নবীর কাছে যাইতেছিলেন। তো সাহাবীরা বলতেছেন, ইয়া আমির হামজা, দেখেন উমর আসতেছে। আমির হামজা বলতেছে, আসতে দাও, সে যদি উমর হই আমিও আমির হামজা, তার কাছে তরোয়ার আছে, আমার কাছে আমার ভিতরে আমার নবীর মহাব্বত আছে, আসতে দাও। তখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর বিন খাত্তাব আসতেছে, আবু জাহেলের বন্ধু আসতেছে। রাসূল বলে, আসতে দাও, আসতে দাও তাকে। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি করবো আমরা? বলতেছে, তোমরা যাও, দরজাটা খুলে দাও। উমর বিন খাত্তাব আসছে। আসার পরে নবী বলতেছেন, নারে তাকবীর। এই বলার পরে সাহাবীরা তরোয়ার হাতে নিয়ে বলতেছে, নবী মনে হয় যুদ্ধের ঘোষণা দিয়েছে, উমরকে ধ্বংস করে দাও। তখন সাহাবীরা নবীর দিকে তাকায়, দেখে আমার নবী মুচকি মুচকি হাসতেছে। তারপরে হযরত উমরকে জিজ্ঞাসা করতেছে, উমর, তুমি কেন আসছো? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইতেন, আমার কালেমা পড়ায় মুসলমান কইরা দেন, আমি মুসলমান হতে চাই ইয়া রাসূলুল্লাহ। এই বলে হযরত উমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সত্য? রাসূল বলে, সত্য। নামাজ সত্য? রাসূল বলে, আসসালাতু মা'আরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ সত্য। বলে, তাহলে মুসলমানরা কেন চুরি করে লুকায়া নামাজ পড়বে? তারা আজকের পর থেকে মক্কার জমিনে মদিনার জমিনে ওপেনলি নামাজ পড়বে। কার বাপের কতটুকু সাহস আমি উমর দেখে নিব। আপনি যাই নামাজ পড়েন, আমি এখানে আছি। এই ইহুদিরা কাফেরেরা আমার নবীর ওয়াইফকে বিধবা করবি, আমার নবীর সন্তানদেরকে এতিম করবি, তোদের বাপের সাহস থাকলে আমি উমরের সামনে এসে মোকাবেলা কর। আল্লাহু আকবার।